নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। দেখুন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিকে বাংলাদেশি বলে তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, শুধু অত্যাচার করা হচ্ছে, এমনকি বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন রাজ্য থেকে খবর পাচ্ছি, মহারাষ্ট্র থেকে পাচ্ছি গুজরাট থেকে, পাচ্ছি দিল্লি থেকে, পাশের রাজ্য উড়িষ্যা থেকে। সর্বত্র বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এটা আমরা আজকে থেকে না, দীর্ঘদিন আগে থেকে দেখেছি। বাংলা ভাষা কথা বলা মানেই তারা বাংলাদেশি। আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তারপরে আপনাদের সামনে বাকি অনুষ্ঠানটা করি। আজ থেকে বছর 20 আগের কথা। বছর 20 আগে মানে তখন আমি সাংবাদিকতা একেবারে নবিশ। কোনো একটা কাজ নিয়ে দিল্লিতে গিয়েছিলাম। দিল্লির সংসদ ভবনে যেতে হয়েছিল, এবং সেখানে তখন বিজেপির নেতা এস আলুওয়ালিয়া, তার সাথে একটা জরুরি দরকার ছিল। কোনো একটা কাজ নিয়ে গিয়েছিলাম, কোনো একটা পত্রিকার হয়ে। এবার ঘটনা হচ্ছে, সেখানে এস আলুওয়ালিয়া বাংলায় কথা বলেন, পরিষ্কার বাংলাটা বলেন। আমিও তার সাথে বাংলায় কথা বলছিলাম। পাশ থেকে জি নিউজ, হ্যাঁ নাম করে বলছি, জি নিউজের 2 সাংবাদিক এসে বলল, আর ইউ ফ্রম বাংলাদেশ? তা আমি তাকে বললাম, হোয়াট রাবিশ, এই কথাটুকু শুধু বলেছি। সঙ্গে সঙ্গে প্রায় মারমুখী হয়ে তেড়ে এলো তারা। এস আলুওয়ালিয়া যদি সামনে না থাকতেন, তাহলে হয়তো সেদিনকে আমাকে তারা মেরেই ফেলতো। এরকম একটা ব্যাপার। মানে বাঙালিদেরকে এত বেশি তারা ঘৃণা করে, এত বেশি তারা অপছন্দ করে, এর পেছনে কারণ আছে। বাঙালির সাথে বুদ্ধিমত্তায় তারা এঁটে ওঠে না, শিল্পকলায় এঁটে ওঠে না। বাঙালি প্রায় সব জায়গাতেই সেরা। এখন তো আবার শুনছি বাংলা কুটির শিল্পে সেরা হয়ে চলেছে। এর আগে এমএসএমইতে বাংলা সেরা ছিল। তো এই বাংলা সেরা হওয়াটা, বাঙালির সেরা হওয়াটা, এটা বাঙালির ধমনীতে। সেখানে বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিকরা তাদের বাংলাদেশি বলে দেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওদিকে বলবে নাই বা কেন বলুন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি গলার শির তুলে বলছেন বাংলায় কথা বললেই সে বাঙালি হয়ে যায় না, রোহিঙ্গারাও বাংলায় কথা বলে, বাংলাদেশিরাও বাংলায় কথা বলে। আরে বাংলাদেশিদের বাংলা আর পশ্চিম বাংলাবাসীদের বাংলা কি এক? এই কথাটা কি আমাদের অতি মূর্খ বিরোধী দলনেতা জানেন না? তিনি আবার বলছেন যে মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না। কি আশ্চর্য! তিনি যে এলাকায় থাকেন পূর্ব মেদিনীপুরে, সেখানে তো প্রায় 40% মুসলিম। তাহলে কি তিনি নিজের জেলায় ঢুকবেন না? এরকম মানে গাম্বাটের মতন বুদ্ধি নিয়ে চলা বিরোধী দলনেতা আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো রাজ্যে ছিল বা আছে কিনা আমার জানা নেই। তবে একটা জিনিস আমি বলতে পারি, এই যে বিরোধী দলনেতার কথা বলছি বলুন বা যার কথাই বলুন, বাঙালি তো বাঙালির শত্রু। আজকে দেখুন, উড়িষ্যায় যেভাবে বাঙালিদেরকে আটক করে রেখেছে, তাদের বর্ণনা শুনলে অবাক হয়ে যাবে। 36 জন আসতে পেরেছে, তাদের বর্ণনা শুনলে অবাক হয়ে যাবে। তাদেরকে রুটি সকালবেলা একটা করে খেতে দেওয়া হতো বা চিড়ে দেওয়া হতো। সেই চিড়ে অর্ধেকের বেশি পোকা। দুপুরবেলা ডাল ভাত আলু সেদ্ধ, তাও সকলে পেত না ভাগে। এই রকম একটা অবস্থায় তাদেরকে রেখে দেওয়া হয়েছিল একটা ডিটেনশন ক্যাম্পের মতন জায়গায়। সেখানে তারা একটা কাপড় পেতে শুতেন। যারা ওখান থেকে ফিরে এসছেন তারা অবর্ণনীয় অত্যাচারের কথা বলছেন। আর এখানে এখানে আমরা কি করছি? এখানে আমরা বিভিন্ন রাজ্য থেকে, মানে বসুদেব কুটুম্বকম শুধু বাংলায়, মানে আমরা কি সবার জন্য আমাদের দরজা খুলে রেখেছি? এটা কি ধর্মশালা? এই ধর্মশালা বলে যে আসছে, গুজরাট থেকে আসছে, পাঞ্জাব থেকে আসছে, উড়িষ্যা থেকে আসছে, বিহার থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, আর এখানে সস্তায় রোজগার করছে। আমাদের ছেলেরা কাজ পাচ্ছে না, তারা বাধ্য হয়ে বাইরে যাচ্ছে। আর এখানকার বেসরকারি যারা কোম্পানির মালিক, তারা বেশিরভাগই অবাঙালি, তারা তাদের জাত ভাইদের নিচ্ছে। তা এর কি কোনো সুরাহা নেই? অনেকগুলো সুরাহা আছে। আমরা বলবো, শুধু সমস্যার কথাই বলবো না, সুরাহার কথাও বলবো। দেখুন, এর আগে আসামে বাঙালি খেদা হয়েছে, বাঙালিদের নির্মমভাবে মেরে খুন করে তাড়ানো হয়েছে। এর আগে হয়েছে, অনেকেই জানেন। বাঙালি প্রায় মানে কপর্দকহীন হয়ে বাংলায় এসে আশ্রয় নিয়েছে। শুধু তাই না, এর আগে মুম্বাইতে হয়েছে। দিল্লিতে যে ঘটনা ঘটছে সেটা তো চূড়ান্ত অমানবিক। দিল্লিতে প্রথমে ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হচ্ছে বাঙালি পাড়াগুলোতে। ইলেকট্রিকের লাইন কেটে মিটার তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর জলের লাইন কেটে দেওয়া হচ্ছে।
এরপর যখন স্থানীয় বাঙালিরা, মানে দিল্লির স্থানীয় বাঙালিরা তারা ভাড়া করা জল নিয়ে আসছে, সেই জলও কিন্তু নিতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ জল তেষ্টায় মুরুখ বাঙালি, এরকম চাইছে দিল্লির মানে সরকার। কিভাবে কতদিন চলতে পারে? একমাত্র দেখলাম মহুয়া মৈত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে তারা প্রতিবাদ করেছেন। এটা প্রতিবাদে তো কিছু হবে না। এই প্রতিবাদ করলে কোনো লাভ হবে না। মারের বদলা মারই হয়, মারের বদলা প্রতিবাদ হয় না। এখানে যেভাবে জামাই আদর করে রাখা হয় না অন্য দেশ থেকে আসা, অন্য রাজ্য থেকে আসা মানুষদের, আর কোথাও তো হয় না। বাংলা সবাইকে তার জায়গা দেয়, আর নিজের লোকের জায়গা দিতে পারে না। এই যে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যাচ্ছে, কেন যাচ্ছে বলুন তো? এ রাজ্যে কাজ নেই বলেই তো যাচ্ছে। অনেকেই বলবেন এ রাজ্যে কাজ নেই, দিদি অনেক বড় বড় গল্প করেন, কিন্তু কাজের বেলায় কিছু না। ঠিক বলেছেন, এ রাজ্যে কোনো কাজ নেই বাঙালিদের জন্য, বাঙালিদের জন্য কাজ নেই। অথচ দেখুন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এসব জায়গা থেকে এসে, উত্তরপ্রদেশ এসব জায়গা থেকে এসে তারা দিব্যি কাজ পেয়ে যাচ্ছে। কেন? এই রাজ্যের বাঙালিদেরকে যে মানে সম্মান, যে বেতন দিতে হবে, অন্য রাজ্যের বাঙালি আসলে সেই সম্মান বেতন দিতে হবে না। তাদের কুকুর ছাগলের মতন ব্যবহার করা যায়, তাদেরকে যেমন খুশি বেতন দেওয়া যায়। তারা একটা ঘরের মধ্যে 15 জন লোক থাকে। আমার চোখে দেখা আছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি যে এলাকায় থাকি সে এলাকায় আসুন। এক একটা ঘরে 7 জন 8 জন করে গাদাগাদি করে থাকে। গরমকালে তারা খাটিয়া পেতে রাস্তায় এসে শোয়। এতটাই খারাপ অবস্থা। তারা সবাই একজন 7 জন 10 জন 15 জন এক জায়গায় থাকে কেন? কারণ সবাই মিলেমিশে থাকলে ভাড়াটা কম পড়ে মাথা পিছু, খাবার খরচাটাও খানিকটা কম পড়ে। এই রকম ভাবে কষ্ট করে তারা এখানে থেকে অল্প পয়সায় মজুরি করে। বাঙালিদের তো সেটা করা যাবে না। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার এ বিষয়ে কোনো রকম উদ্যোগ নিতেই চান না। তাদের ভোট ব্যাংক নষ্ট হবে। যদি আজকে থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন যে বাংলার সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত 80 থেকে 85% বাঙালিকে নিয়োগ করতেই হবে, তাহলে কিন্তু কোনো পরিযায়ী শ্রমিক আর বাইরে যায় না। যারা দক্ষ শ্রমিক, যেমন ধরুন যারা হীরা পালিশ করে, যারা সোনার কাজ করে, যারা জরির কাজ করে, এরা হচ্ছে দক্ষ শ্রমিক। এদের একটা দর আছে। আহমেদাবাদ বা সুরাতের বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন বাঙালির ছেলেমেয়েরা কাজ করছে, তারা দক্ষ শ্রমিক। কিন্তু যারা অদক্ষ শ্রমিক, ধরুন যারা ঢালাইয়ের কাজ করে, মানে ঢালাই ছাদ দেওয়ার কাজ করে, রাস্তায় পিচ দেওয়ার কাজ করে, এর জন্য তো কোনো দক্ষতা লাগে না। এইসব শ্রমিকদের মানে ওখানকার ঠিকাদারেরা, ওখানকার কন্ট্রাক্টরেরা এই রাজ্যে এসে একজনকে পাকড়াও করে, সে আবার 10 জনের দল পাকায়, সেই 10 জন মিলে যায় সেখানে কাজ করতে। তারপর তাদের উপর হয় অত্যাচার, তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এভাবে দিনের পর দিন চলছে। সাম্প্রতিক উড়িষ্যার ঘটনা তো নাড়িয়ে দিয়েছে আমাদের সকলকে। এরকম ভাবে কতদিন আর চলতে পারে, কত বছর চলতে পারে, কতদিন বাঙালি মুখ বুজে এগুলো সহ্য করবে? বাংলার মুখ্যমন্ত্রী একজন বাঙালি মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, এবং তার প্রতি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস এখনো অটুট। তিনি যদি এখনই কোনো ব্যবস্থা না করেন, এখনই যদি কোনো স্টেপ না নেন, আর নেবেন কবে? আমরা আসবো এই নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এ তো গেল পরিযায়ী শ্রমিকদের কথা। তাদেরকে কুকুর ছাগলের মতন ব্যবহার করা হয়, খেতে দেওয়া হয় না, যখন বিপদে পড়ে কন্ট্রাক্টররা তাদের পাশে থাকে না। এটা তো গেল মানে একেবারে প্রান্তিক মানুষদের কথা। এবং যারা ওই গলায় টাই ঝুলিয়ে, আই কার্ড ঝুলিয়ে কল সেন্টারগুলোতে কাজ করে, গুরগাঁও, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, তাদের পরিস্থিতির কথা জানেন? তাদের অবস্থা আরো খারাপ, আরো শোচনীয়। তাদের ঠাঁট বাট বজায় রাখতে গিয়ে তাদের মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে।
পশ্চিমবাংলায় এখনো 50 টাকা যদি থাকে দুপুরে আপনি একবেলা খেতে পারবেন। সারাদিন 100 টাকায় আপনার সারাদিন চলে যাবে পশ্চিমবাংলায়। কিন্তু ভারতের আর কোনো রাজ্যে এই 100 টাকায় আপনি সারাদিন গুজরান করতে পারবেন না। ফলে তাদের জীবনযাত্রা, তাদের স্ট্যান্ডার্ড, তাদের স্ট্যাটাস এইসব মেনটেন করতে গিয়ে তাদের হাতে বাঁচছে না কিছুই বাঁচে না। তারপরেও তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করবে। মানে বাড়িতে একটা কলার ফোলানো ব্যাপার, আমার ছেলে অমুক কোম্পানিতে ব্যাঙ্গালোরে চাকরি করে, আমার মেয়ে অমুক কোম্পানিতে পুনায় চাকরি করে। পশ্চিমবাংলায় চাকরি নেই, আলবাত আছে, কিন্তু পশ্চিমবাংলায় বাঙালিদের চাকরি নেই। পশ্চিমবাংলাতেই একমাত্র সম্ভব হয় এটা, যে কোনো সংস্থা বিজ্ঞাপন দিয়ে বলতে পারে যে এখানে বাঙালিদের চাকরি দেওয়া হয় না। কত বড় স্পর্ধা হলে এরা করতে পারে ভাবতে পারেন? আর এই স্পর্ধা কি করে মাননীয় মেনে নিচ্ছেন সেটাই তো বুঝে পাচ্ছি না। কেন এখনো বাঙালিদের সংরক্ষণের জন্য চাকরি বাকরি, শিক্ষাক্ষেত্র, চিকিৎসা সবকিছুর জন্য বাঙালির কেন সংরক্ষণ হবে না? সবকিছুর জন্য। WBCS পরীক্ষায় বাংলাটা মানে কম্পালসারি ছিল, সেটা উঠে গেল। অর্থাৎ অন্য রাজ্য থেকে এসে আপনার প্রশাসনিক প্রধান হয়ে বসবেন কোনো বিহার, উত্তরপ্রদেশ বা উড়িষ্যা বা অন্য রাজ্যের লোকেরা, তাকে বাংলায় কথা না বললেও চলবে। বাংলায় কাজ করবেন, বাংলায় পরিষেবা দেবেন না। ব্যাংকগুলোর অবস্থা দেখুন, আপনি যে কটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ম্যানেজারদের দেখুন সব অবাঙালি। কেন? বাঙালি ভালো ব্যাংকার নেই, বাঙালির পড়াশুনো নেই। তারা সমস্ত ম্যানেজারগুলোকে প্রায় অবাঙালি করে রেখেছে, যারা বাংলায় কথা বলতে পারে না। শুধু ম্যানেজার কেন, মানে ব্যাংকের অন্যান্য স্টাফরাও বাংলায় কথা বলেন না। আর বেশি কিছু যদি আপনি বাংলায় বলতে যান, বলবে হিন্দি হামারা রাষ্ট্রভাষা হয়। ঘন্টার মাথা, কে বলেছে হিন্দি রাষ্ট্রভাষা? প্রত্যেকটি ভাষাই রাষ্ট্রভাষা। এই শিক্ষাটুকু যাদের নেই তারা ব্যাংকে চাকরি করছে, তারা LIC-তে চাকরি করছে, তারা রেলে পরিষেবা দিচ্ছে। পশ্চিমবাংলার রেলে কাজ করবে, অথচ পশ্চিমবাংলার ভাষা বলবে না। যদি মহারাষ্ট্রে, উড়িষ্যায়, গুজরাটে, দিল্লিতে বাঙালিদের বাংলা বলার জন্য তাড়ানো হয়, কেন তাড়ানো হচ্ছে? তারা কি অন্য মানুষের সাথে বাংলা বলছে? না, তা তো বলছে না। তারা হয় সেখানকার স্থানীয় ভাষা বলছে, আর না হয় তারা হিন্দিতে কথা বলছে। আমি উড়িষ্যার ঝাড়সুগুড়ার কথা বলছি। ঝাড়সুগুড়ায় গিয়ে দেখেছি, সেখানকার বাঙালি পরিযায়ী শ্রমিকদের সাথে কথাও বলেছি। সেখানে গিয়ে, ঝাড়সুগুড়া কেন, কেওনঝড় কথা, উড়িষ্যার কথাই বলছি, কেওনঝড়ের কথা বলছি, ঝাড়সুগুড়ার কথা বলছি, সম্বলপুরের কথা বলছি। এইসব অঞ্চলের, বিস্তীর্ণ অঞ্চলে একটা সময় আমাকে কাজ করতে হয়েছে। সেই সময় কাজের সূত্রে আমি দেখেছি অনেক বাঙালি শ্রমিক, এরা বাম আমলের কথা বলছি, বাঙালি শ্রমিক সেখানে কাজ করছেন, এবং তাদের সাথে যখন গল্প করছি তারা আমার সাথে বাংলায় কথা বলছেন। কিন্তু যখনই সেই রাজ্যের কোনো লোকের সাথে কথা হচ্ছে, তারা কিন্তু উড়িয়াতেই উত্তর দিচ্ছেন, উড়িয়াতেই কথা বলছেন। নিজেদের মধ্যে নিজের মাতৃভাষায় কথা বলা যাবে না? এটা কোন ধরনের অপরাধ? এটা কোন আইনে অপরাধ? অথচ এইখানে দেখুন, অবাঙালিরা এসে দিব্যি নিজেদের মধ্যে হিন্দিতে, রাজস্থানীরা মারোয়াড়ি ভাষায়, গুজরাটিরা গুজরাটি ভাষায়, যান না ভবানীপুর দেখে আসুন গিয়ে, গুজরাটিরা নিজেদের মধ্যে বাংলায় কথা বলে নাকি? বলে না তো। আপনার হাওড়া ব্রিজের তলাতেই যে জগন্নাথ ঘাট আছে, ফুলের মার্কেট, সেখানে বেশিরভাগ উড়িয়ারা কাজ করেন। দেখুন তো গিয়ে সেখানে উড়িয়ারা নিজেদের মধ্যে বাংলায় কথা বলে কিনা। তারা তো নিজেদের মধ্যে উড়িয়া বলবে, সেটা বলুক, কিন্তু যে রাজ্যে আছে সে রাজ্যের ভাষাটা তো জানতে হবে। যাদেরকে আজকে পরিযায়ী শ্রমিকদেরকে অত্যাচার করা হচ্ছে, তারা প্রত্যেকে তো হিন্দি বলতে পারে, প্রত্যেকে সেখানকার স্থানীয় ভাষা বলতে পারে। নিজেদের মধ্যে কথা বলার সময়, ভাব আদান প্রদানের সময় নিজের ভাষাই তো বলবে, সেটাও অপরাধ। আমি বুঝতে পাই না যে এইখানকার যারা, মানে এখান থেকে 42 জন যে সাংসদ নির্বাচিত হয়েছে, তার মধ্যে মাত্র 2 জন, অভিষেক ব্যানার্জি এবং মহুয়া মৈত্র ছাড়া, আর 40 জনের মুখে কুলুপ কেন? তারা কেন প্রতিবাদের ঝড় তুলছেন না দিল্লিতে গিয়ে? কেন বাধ্য করছেন না মোদী সরকারকে যে বাংলায় কথা বলা অপরাধ না, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায় না, রোহিঙ্গা হয়ে যায় না? শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা অত্যন্ত মূর্খের মতো কথা বলছেন, যে বাংলায় কথা বললেই বাঙালি হয়ে যায় না, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশি হতে হয়, রোহিঙ্গা হতে হয়। আজকে বাংলাদেশি রোহিঙ্গাদের আটকানোর কথা ছিল কাদের? আপনাদের, বিজেপির, আমাদের স্বরাষ্ট্র দপ্তরের, BSF এর। তারা আটকাননি কেন? আজকে বলছেন বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকে পড়ে আমাদের জনবিন্যাসকে নষ্ট করছে। এখন মরা কান্না কাঁদছেন কেন? এখন কেন গাইছে এই কাঁদুনি? কেন শুনবো আমরা আপনাদের এই কাঁদুনি? আপনি যখন বর্ডারটাই ঠিক করে আটকাতে পারেননি,
যেখানে আপনার রোহিঙ্গা বাংলাদেশিদের আটকানোর কথা ছিল, তখন তো বর্ডার খুলে রেখেছিলেন, টাকা পয়সা নিয়ে ঢুকিয়ে দিয়েছেন। আর আজকে যখন জনবিন্যাস বিঘ্নিত হচ্ছে, তখন বলছেন রোহিঙ্গারা, বাংলাদেশিরা আমাদের দেশে ঢুকে গিয়ে আমাদের মানে জনবিন্যাসকে নষ্ট করছে। কি মানবে আপনার কথা? কেন মানবে আপনাদের কথা? আপনারা নিজেদের দোষ ত্রুটি ঢাকতে বাঙালি যাত্রার উপর চাপিয়ে দিচ্ছেন সবকিছু। আর এখানকার বাঙালিদেরও বলিহারি, পশ্চিমবাংলার বাঙালিদের বলিহারি, তারা কিছুতেই বাংলা বলতে চান না। হিন্দি বলাটা যেন একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। কলকাতার রাজপথে হাঁটবেন, আপনি দেখবেন যে 60 থেকে 70% মানুষ হিন্দিতে কথা বলছে, বাঙালিরাও তাদের সাথে হিন্দিতে কথা বলছে। কেন ভাই, কেন? আমার পশ্চিমবাংলায় থাকতে হলে, আমার সাথে কথা বলতে হলে তোমাকে বাংলাতেই কথা বলতে হবে, এটাই দস্তুর হওয়া উচিত। ঠিক যেভাবে মহারাষ্ট্রে থাকতে হলে মারাঠিও জানতে হবে, হিন্দিও জানতে হবে, বাংলাটাও জানতে হবে তার মাতৃভাষা হিসেবে, তেমনি বাংলায় থাকতে হলে বাংলাটাও বলতে হবে, তার নিজের মাতৃভাষাও বলতে হবে, সেটা নিজের পরিসরে, নিজের পরিবারের মধ্যে, নিজের ঘরের অভ্যন্তরে। রাস্তাঘাটে বেরিয়ে বাঙালির সাথে হিন্দিতে কথা বলবে আর বাঙালিও দাঁত কেলিয়ে তাদের সাথে হিন্দিতে উত্তর দেবে, এই প্রবণতাটা বন্ধ হবে কবে? এই যে কল সেন্টারগুলো থেকে মোবাইলে ফোন আসে না, লোন নিয়ে নিন, ক্রেডিট কার্ড নিয়ে নিন, গাড়ি কিনে নিন, হ্যান করুন ত্যান করুন, এই প্রত্যেকটা ফোন কল আসে হিন্দিতে, আর বাঙালিও তার হিন্দিতে জবাব দেয়। পরিষ্কার করে বলুন না, আমি বাংলা ছাড়া অন্য কিছু বুঝি না, বাংলায় কথা বলতে হলে বলুন, নালে ফোনটা রাখুন। এই কথাটুকু বললে ওখানকার কল সেন্টারগুলোতে কিছু বাঙালির তো চাকরি হয়, বা সেই কল সেন্টারগুলো কলকাতায় তো উঠে আসতে পারে। বাঙালি এটা করবে না, বাঙালি করবে না। বাঙালি বাংলা সিনেমা দেখবে না, বাঙালি দেখবে হিন্দি সিনেমা। যদিও বাংলা সিনেমা এখন সেই মান আর নেই, সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক ঘটকের বাংলা নেই, তরুণ মজুমদারের বাংলা সিনেমা নেই, তবুও কিছু ভালো বাংলা সিনেমা তৈরি হয়। তারা ওটিটিতে বাংলা সিনেমা দেখবে আর হলে গিয়ে দেখবে হিন্দি সিনেমা। এইরকম অবস্থা। বাংলার যে এফএম চ্যানেলগুলো আছে, কলকাতা থেকে যে এফএম চ্যানেলগুলো সম্প্রচারিত হয়, তাদের যারা মানে আরজে বলে, রেডিও জকি, যারা ওই সঞ্চালনা করে, তাদের ভাষা শুনে দেখেছেন কখনো? 2 মিনিটের বেশি শুনতে পারবেন না। তারা এক অদ্ভুত জগা খিচুড়ি ভাষায় বাংলা বলে, কখনো বাংলা বলছেন, কখনো ইংরেজি বলছেন, কখনো হিন্দি বলছেন। এটা কি ভাষা? বাংলার এফএম চ্যানেলে বাংলা গান চলে না। ভাবুন কত বড় স্পর্ধা। জানতো তামিলনাড়ুতে গিয়ে এইরকম করুন তো দেখি, করে দেখান তো দেখি এই আর্যেরা। তামিলনাড়ুতে বসে তামিল গান না চালিয়ে নাগাড়ে আপনি হিন্দি গান চালিয়ে দেখান তো। আজকে বাংলা গানের একটা মানে জোয়ার এসেছিল যখন পশ্চিমবাংলায় এফএম এর একটু বাড়ন্ত হলো, অনেকগুলো এফএম চ্যানেল এলো, তার মধ্যে বেশ কিছু এফএম চ্যানেল বাংলা গানগুলো, বাংলা ব্যান্ডের গানগুলো তারা বাজাচ্ছিল। ফলে বাংলা গান মানুষ শোনা শুরু করেছিল। আবার দুম করে বলা নেই কওয়া নেই, সেই এফএম চ্যানেলগুলো বন্ধ হয়ে গেল এবং বাংলা গানও বন্ধ হয়ে গেল। সাথে নতুন যে বাংলা চ্যানেল এফএম চ্যানেলগুলো এসছে তাতে বাংলা গান হয়ই না, এক জগা খিচুড়ি ভাষায় তারা বাংলা বলেন আর্যেরা, আর বাঙালিও সেটা শোনে। শুধু আমি বাংলা টেলিভিশন কেন, রেডিও কেন বলছি, টেলিভিশন বাদ, বাংলা টেলিভিশন সিরিয়ালে হিন্দি গান চলছে। ভাবুন, একজনকে জিজ্ঞাসা করছে কেমন আছিস ভাই, আর একজন উত্তর দিচ্ছে বিন্দাস আছি। বিন্দাস কোথাকার ভাষা? ভালো আছি বলতে লজ্জা লাগে। বাঙালি ছেলের নাম, যার নাম হয়তো আপনার বিকাশ, সে তার শর্ট ফর্ম হয়ে যাচ্ছে ভিকি। বিকিও না, ভিকি। মানে আমি এরকম মানে বহু উদাহরণ দিতে পারি। আমি একদম উদাহরণ দিচ্ছি, আমার স্ত্রী যিনি আজকের প্রোগ্রামের প্রডিউসার অঞ্জনা, তার এক বান্ধবী তাকে অ্যাঞ্জি বলে ডাকেন। আমি প্রতিবাদ করলাম, কেন অ্যাঞ্জি? বললো অ্যাঞ্জেলিনা জোলির সাথে নামটা খুব মেলে তো তাই। আমি বললাম কেন, পুরো নামটা বলতে আপনার কষ্ট হয়? তিনি রাগ করে আমার বাড়ি আসা ছেড়ে দিয়েছে, বয়েই গেছে। তো এই যে বাঙালির অধঃপতন, এটা বাঙালিই ঘটাচ্ছে। পশ্চিমবাংলায় থেকে পশ্চিমবাংলার মানুষ বাংলায় কথা বলবেন না। প্রসেনজিৎকে বাংলায় কথা প্রশ্ন করা হলে তিনি উত্তর দেবেন ইংরেজিতে। মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন, মুখ্যমন্ত্রীকে যখন কেউ বাংলায় প্রশ্ন করেন তিনি বাংলায় উত্তর দেন, যখন হিন্দিতে প্রশ্ন করেন খুব ভাঙা ভাঙা হিন্দিতে উত্তর দেন, আর যখন কেউ ইংরেজিতে প্রশ্ন করেন তখন তিনি ভাঙা ইংরেজিতেই উত্তর দেন। কারণ হিন্দি ইংরেজি আমরা মাতৃভাষা নয় আমাদের, আমরা সে ভাষায় পড়াশুনো করিনি।
এবং সে ভাষায় পড়াশুনো করিনি বলে সেটা ভাঙা ভাঙা হওয়াটাই স্বাভাবিক। ভুলভাল ইংরেজি বলা বা ভুলভাল হিন্দি বলাটা কোনো অপরাধ নয়। মুখ্যমন্ত্রীকে দেখেছি, তাকে যে ভাষায় প্রশ্ন করা হয়, বাংলা, হিন্দি, ইংরেজি, তিনি সেই ভাষায় উত্তর দেন। তিনি তো রাজ্যের আইকন, তাকে ফলো করতে পারেন না? তিনি বাংলায় থেকে বাঙালিদের সাথে বা তিনি বাংলায় থেকে হিন্দিতে কথা বলেন। হ্যাঁ, তিনি বলবেন যে তিনি যখন নামাজ পড়েন রেড রোডে মুসলিমরা, তখন তিনি হিন্দিতে ভাষণ দেন। হ্যাঁ, দেন তিনি হিন্দিতে ভাষণ, কারণ সেখানে বহু ভাষাভাষীর লোক থাকেন। এবং শুধু তাই না, ভিন রাজ্য থেকে এসেও বহু মানুষ কিন্তু রেড রোডে নামাজটা পড়েন। শুধু পশ্চিমবাংলা বা কলকাতার বাঙালিরাই রেড রোডে নামাজ পড়েন না, অন্য রাজ্য থেকেও আসেন। তাদের উদ্দেশ্যেও তিনি বক্তৃতা করেন এবং ন্যাশনাল মিডিয়া সেটা কভার করে। সেই ন্যাশনাল মিডিয়াতে সারা দেশের মানুষ যাতে তার বক্তব্য বুঝতে পারে, তাই তিনি হিন্দি বলেন। তবুও তার হিন্দি বলা উচিত না, বাংলার একজন সাংসদ আছেন দেব, তাকে আমি হিন্দিতে ইংরেজিতে কথা বলতেই দেখিনি সংসদে দাঁড়িয়ে। তিনি অনর্গল বাংলায় কথা বলেন। হয়তো দু একবার বলেছেন, সেটা আমি স্কিপ করে গেছি, আমি দেখিনি হয়তো, কিন্তু তিনি বাংলায় কথা বলেন, বাংলায় কথার উত্তর দেন। আর আমাদের এখানকার যারা বাকি সাংসদরা আছেন, তারা হিন্দি ইংরেজি বলতে পারলে একদম গদগদ হয়ে পড়ে। কেন বাংলায় বলুন সংসদ ভবনে। আপনার টার্গেট অডিয়েন্সকে বাংলা, আপনি বাংলার প্রতিনিধি হয়ে গেছেন, আপনি যা বলবেন সেটা বাঙালিদের জন্যই বলবেন সংসদে গিয়ে, তাহলে হিন্দি ইংরেজি ব্যবহার করেন কেন বাংলায় বলেন না? দক্ষিণ ভারতের সাংসদদের দেখুন তো, তারা তো নিজের ভাষায় কথা বলে, তারাও নিজের ভাষা সম্বন্ধে ওয়াকিবহাল। বাঙালি যদি নিজের ভাষাটাকে নিজেই সম্মান না দেয়, তাহলে উড়িষ্যায় এইভাবে বাঙালিদের বাংলাদেশি বলা হবে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আবার তাদের ফেরত আনতে হবে। দিল্লিতে বাঙালি বস্তিতে জল, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে, গুজরাটে মারা হবে বাঙালিদের, মহারাষ্ট্রে তাড়িয়ে দেওয়া হবে বাঙালিদের, আসাম থেকে তাড়িয়ে দেওয়া হবে বাঙালিদের, হবেই। কারণ বাঙালি নিজেকে নিজে সম্মান করতে জানে না। আর যে জাতি বা যে মানুষ নিজেকে নিজেই সম্মান করতে পারে না, সে অন্যের কাছ থেকে সম্মান আশাও করতে পারে না। আজকে বাংলায় যদি ৮০ থেকে ৮৫% বাঙালি চাকরির সংরক্ষণ করা হয়, সব সেক্টরে, সংগঠিত অসংগঠিত, দোকান বাজার, শপিং মল, সব জায়গায় যদি এটা করা হয় যে বাংলায় ব্যবসা করতে হলে ৮৫% বাঙালিকে কাজে নিতে হবে, এইটা যদি জোর করে চাপানো যায়, কারণ বাংলা একটা বড় মার্কেট, ব্যবসা করতেই হবে। হলদিরামের মতন সংস্থাকে বাংলায় ব্যবসা করতেই হবে, উপায় নেই, বাংলা একটা বড় মার্কেট। তো হলদিরামকে যদি বাংলায় ব্যবসা করতে হয়, সে বাঙালি কর্মচারী নেবে না কেন? তাকে বাধ্য কেন করা হবে না? শুধু হলদিরামে একটা উদাহরণ দিলাম মাত্র, সেখানে কেন বাঙালি কর্মচারীদের নিতে বাধ্য করা হবে না? বাংলায় ব্যবসা করবে, বাংলার মানুষের টাকা লুট করে নিয়ে গিয়ে, সেই ব্যবসার টাকা নিয়ে গিয়ে রাজস্থানে বিশাল বিশাল প্রাসাদ হাঁকাবে, গুজরাটে বিরাট বিরাট বাড়ি হাঁকাবে, মার্সিডিজ কিনবে, ল্যান্ড রোভার কিনবে। আর বাংলায় এখানে বাঙালিদের চাকরি দিতে গেলে তোমাদের কি খুবই অসুবিধে হয়? আমার খুব মুখ থেকে খারাপ কথা বেরোচ্ছিল। আর এইটার জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার যতক্ষণ না কড়াভাবে এটা বলবে যে বাংলায় তুমি যদি ব্যবসা করো ৮৫% বাঙালিকে চাকরি দিতেই হবে, ১৫% বাকি রাখলাম কেন? কারণ এমন অনেক কাজ আছে যেটা বাঙালিরা করতে পারে না, বাঙালিরা জানে না। সেক্ষেত্রে তুমি অন্য লোক নিয়ে এসো, স্কিল্ড লোক নিয়ে এসো। ধরুন এমন কোনো বিষয় আছে যেটা বাঙালিরা পারবে না, সেক্ষেত্রে ১৫% লোক বরাদ্দ থাকুক না, কিন্তু ৮৫% বাঙালিকে চাকরি দিতে অসুবিধাটা কোথায়? আমি বহু শপিং মলে গিয়ে দেখেছি, সেলসম্যান সেলস গার্লরা হিন্দিতে কথা বলে। কি ব্যাপার? খুব সম্প্রতি কিছু বাজার টাজার করতে, আমি সাধারণত শপিং মল যাই না, যাওয়ার সময় হয় না, তো শপিং মলে কিছু বাজার টাজার করতে গিয়েছিলাম। বাজার করতে গিয়ে সেখানে একজন সেলস গার্ল, তার হাতে শাখা পলা, মাথায় সিঁদুর, তারপরে তাদের ইউনিফর্ম পরা ছিলেন। তিনি বললেন, স্যার मैं कुछ आपको मदद कर सकती हूँ? আমি বললাম, আপনি বাঙালি না? জি স্যার। আপনি বাংলায় কথা বলছেন না কেন? আর কোনো উত্তর নেই, আর কোনো উত্তর নেই। তাদেরকে ট্রেনিংটাই এভাবে দেওয়া হয় যে যেই আসুক তাকে আগে হিন্দিতে কথা বলবে। আর বাঙালিও ড্যাং ড্যাং করে দেখছি, আমি তারপরে যখন ঘুরে ঘুরে বাজার করছি, আমিও দেখছি
কিছু বাঙালি তার সাথে হিন্দিতেই কথা বলছে, দুই বাঙালি নিজেদের মধ্যে কথা বলছে হিন্দিতে। ভাবুন। তাই তো বলছি, যে জাতি, যে মানুষ নিজেকে সম্মান করতে জানে না, নিজের ভাষাকে সম্মান করতে জানে না, যে নিজের মাটিকে সম্মান করতে জানে না, সে সম্মান পাওয়ার অধিকারীও নয়। তাই বাংলাদেশি তকমা লাগিয়ে আমাদেরকে এইভাবেই অত্যাচার করা হবে। আগে নিজের ভাষা নিয়ে গর্বিত হন। বাংলা ভাষাটা কিন্তু অনেক সমৃদ্ধ ভাষা। এই ভাষায় কিন্তু রবীন্দ্রনাথ নোবেল নিয়ে এসেছেন, এটা মনে রাখবেন। গুজরাটিরা নোবেল পায়নি, ওই মারোয়াড়িরা নোবেল পায়নি। নোবেল কিন্তু সাহিত্যে নিয়ে এসেছেন রবীন্দ্রনাথই। বাংলা ভাষার কবিতা তিনি লিখতেন, বাংলা ভাষায় গান লিখতেন, বাংলা ভাষায় সবকিছু করতেন। যদিও নোবেল প্রাপ্তির জন্য তাকে তার একটি কাব্যগ্রন্থকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, এটা নোবেলের জন্য করতেই হয়। তো যাই হোক, মানে ঘটনা হচ্ছে যে আমরা বাঙালি হয়ে বাঙালিকে সম্মান করতে জানি না। দুই বাঙালি পরস্পরের মধ্যে কথা বললে, যদি 10 মিনিট কথা বলে, তার মধ্যে অন্তত 50টা হিন্দি বা ইংরেজি শব্দ জুড়ে দেয়। এই স্ট্যাটাস সিম্বল থেকে বেরোতে হবে। পরিষ্কার করে বাংলা বলাটাও কিন্তু একটা আর্ট, একটা শিল্প, একটা কলা। এইটাকে বুঝতে হবে। পরিষ্কার বাংলায় কথা বলতে হবে, উচ্চারণে স্পষ্টতা আনতে হবে এবং বাংলা ভাষা নিয়ে গর্ববোধটা আনতে হবে। আর রাজ্যের সরকার, তারা যদি বাঙালিদের চাকরির সংরক্ষণ না করে, তাহলে রাজ্যের সরকার যদি শুধু হিন্দি ভাষীদের তোষণ করতে থাকে, কখনো হিন্দি বিশ্ববিদ্যালয় বানিয়ে, কখনো হিন্দি জনপ্রতিনিধি বানিয়ে, তাহলে কিন্তু বাঙালি জাতিটা এবার শেষ হতে চলেছে। এবং সেই বাঙালি জাতির শেষ আমরা এই তৃণমূল জমানাতেই হয়তো দেখে যাব। কারণ 26-এ তৃণমূল আসছে, তাতে বেশ কিছু অবাঙালি আবার টিকিট পাবে, তারা ভোটে জিতে আসবে। তারপর তারা কিন্তু তাদের দেশে গিয়ে খিল্লি করবে। দেখো, আমরা এখানে একজন ক্লাব সেক্রেটারিকেও বাঙালি করি না, আর ওখানে আমি সাংসদ হয়ে আছি, ওখানে আমি বিধায়ক হয়ে আছি, ওখানে আমি কাউন্সিলর হয়ে আছি। এইসব খিল্লি তারা করে। বাঙালিরা আমাদের পায়ের তলায় থাকে, এইসব বলে তারা। ধীরে ধীরে বাঙালি বিদ্বেষ ছড়াতে থাকে সব জায়গায়, ফলে যা হবার তাই হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী জামা কাপড় দেখে বুঝে যান কে বাংলাদেশি, চিড়ে খাওয়া দেখে বুঝে যান বিজেপি নেতারা কে বাংলাদেশি। এইরকম একটা পারসেপশন তৈরি করা হচ্ছে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে। সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম একটা ধারণা করা হচ্ছে, বাংলায় যারা কথা বলছে তারা প্রত্যেকেই বাংলাদেশি। আর তাদেরকে এসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তারপরে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পাঠাচ্ছে। পরে যখন দেখা যাচ্ছে না তারা বাংলাদেশের মানুষ না, তারা পশ্চিমবাংলারই মানুষ, আবার ওখান থেকে ফেরত আনা হচ্ছে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? সবচেয়ে বড় লজ্জা কোথায় হয় জানেন? যখন এই 42 জন সাংসদের মধ্যে 40 জন এই ব্যাপারে চুপ হয়ে থাকে, কোনো আওয়াজ তোলেন না, তখন আরো বেশি লজ্জা হয়। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আগামীকাল সকালে অনুষ্ঠান হয়তো কোনো আসতে পারে আমাদের, কিন্তু আগামীকাল রাতের অনুষ্ঠান আনাটা আমাদের পক্ষে চাপ হয়ে যাচ্ছে। আগামীকাল আমরা যাচ্ছি একটু পূর্ব মেদিনীপুরে, আমাদের সমীক্ষার কাজ কিছু বাকি রয়েছে। আমি নিজেই যাব, যদি সম্ভব হয় দুবেলায় অনুষ্ঠান আনবো, যদি সম্ভব না হয় মার্জনা করে দেবেন, আগে থেকেই বলছি। তবে রবিবার দিন সকাল 11টায় কিন্তু আসছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। শারীরিক দুর্বলতা নিয়ে তিনি আলোচনা করবেন। যদি আপনাদের মধ্যে কারোর শারীরিক দুর্বলতা থাকে, যদি শারীরিক দুর্বলতায় ভোগেন, আপনাদের পরিচিত বা আপনাদের মধ্যে কেউ, আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনার সমস্যাটা হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠান। নাম্বারটা নিচে দেখা যাচ্ছে 6289589716। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার যে প্রশ্নগুলো আমরা অরিন্দম বাবুর কাছে করব, ডাক্তার বিশ্বাস আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবেন। এই অনুষ্ঠানটা বেশ পপুলার হয়েছে, আমাদের নিরাময় অনুষ্ঠানটা। প্রতি রবিবারই অরিন্দম বিশ্বাস আসছেন। মাঝখানে একদিন রানা চ্যাটার্জি এসেছিলেন, শিশুরোগ বিশেষজ্ঞ। মাঝে মাঝে আমরা বিশেষজ্ঞ ডাক্তারও বসাবো, কিন্তু এই অনুষ্ঠানটা একেবারেই অরিন্দম বিশ্বাসের অনুষ্ঠান। প্রতি সপ্তাহে তিনি করছেন, মানুষের উপকারে লাগছে এবং মানুষ ধন্যবাদ জানাচ্ছেন বলে আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের পরিশ্রমটাকে সার্থক বলে মনে করছি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।